আমি তোমাদের আনারকলি কুর্তি কাটিং করে দেখাচ্ছি। এইটাতে দুটো পার্টে কাটতে হবে, কলিটা তো আলাদা কাটতে হবে আর ওপরে পোর্শন আলাদা কাটতে হবে, সেইটা আমি এখানে দেখিয়েছি। দেখো শেষতো পর্যন্ত, এই পোর্শনটা শেষতো পর্যন্ত হবে। প্রথমে পুট নেবে, তারপর মোহরা নেবে, আর এখানে দিয়েছি পেছন মোহরা হচ্ছে 1.5 ইঞ্চি আর সামনে মোহরা হচ্ছে 1 ইঞ্চি। যেখানে মোহরা শেষ সেখান থেকে হচ্ছে ছাতি, ছাতির পর এবার শেষ তো যেখানে সেখানে কোমর, আমি তো আগেই বলেছি। সুতরাং এখান থেকে কোমরের মাপটা নেবে, কোমরের 1 ইঞ্চি প্লাস 1.5, এই যে 1.5 ইঞ্চি আমি ভেতরে রেখেছি, আর এখান থেকে 1 ইঞ্চি ওপর থেকে আমি একটা সেপ দিয়ে নিচ্ছি যাতে কোনা বেরিয়ে না থাকে। এইটা হলো ওপর পোর্শন। এইবার আসলো কলি। কলি দেখো এখানে আমি XXL লিখেছি। আমি যে মাপটা দেখাচ্ছি ওইটা হচ্ছে XXL এর মাপ। এক্সেলের মাপ হবে, আমি যেমন এখানে 3.5 নিয়েছি, প্রথমে কাপড়টাকে 8 ভাঁজে ভাঁজ করতে হবে। প্রথমে 4 ভাঁজে ভাঁজ করবে, তারপর আবার মাঝখান থেকে আর একটা ভাঁজ দেবে, দিয়ে 8টা ভাঁজ করবে করে, এটা কিন্তু আমি XXL মাপ দেখাচ্ছি, সেই জন্য আমি এখানে নিয়েছি 3.5, ঠিক নিচে ডান দিক থেকে এইদিকে 3.5 নেবে, নিয়ে এই 3.5-এর সঙ্গে এই 3.5 মিলে দেবে। এইবার যদি তোমরা এক্সেল করো তাহলে নেবে 3, এক্সেলের থেকে আরও নিচে করো তাহলে নেবে 2.5, দিয়ে এই কোনা দুটো আর ভাঁজ অবশ্যই 8 ভাঁজ। দেখো আমি এখানে লিখে দিয়েছি 7 + 1 = 8 ভাঁজ। 8 ভাঁজে এটা ভাঁজ করবে, করে এবার যখন এটা কাটবে, যে মাপ যার কোমরের, অবশ্যই সেই কোমরের মাপটাই হয়ে যাবে। যখন খুলবে দেখবে 8টা কলি বেরোলো, এই 8টা কলির মধ্যে দেখবে তোমাদের কোমরের মাপটা বেরিয়ে গেছে। তাহলে এইটা হলো আনারকলি কুর্তি কাটিং। মানে এইখানে নিচে যে কলিটা বসবে সেটা হবে এরকম কলি, নিচে যে প্রশ্নটা থাকছে না এটা হচ্ছে কলি। 8টা কলি বেরোবে, এদিকে 4টে ওইদিকে 4টে করে 8টা কলি বেরোবে। এই ছিল আজকের ক্লাসে আনারকলি কুর্তি কাটিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।